সূর্য পূজা আর রাধা রানী পূজা। আজকে গৌরচন্দ্রিকার মাঝে আছে। গৌরচন্দ্রিকা মানে কি? আস্তে আস্তে বাবা আস্তে। গৌরচন্দ্রিকা মানে তদোচিত ভাব, সহজিয়া ভাব। গৌরচন্দ্রিকা মানে আজকে গৌরের দুটি ভাব, একটা কৃষ্ণ ভাব একটা রাধা ভাব। কৃষ্ণ ভাবকে বলে গৌরচন্দ্র আর রাধা ভাবকে বলে গৌরচন্দ্রিকা। তাই আজকে দুটি ভাব নিয়ে আছি, দুটি ভাব নিয়ে গৌরহরি দাঁড়িয়ে আছে। কেমন ভাবে? আজি মাঝহি नजरी लग जाएगी, नजरी लग जाएगी। मोटे मोटे नहीं ना नजर नहीं लग जाए, जरा नजर ना लगे।
অতিথিদের না কারিয়ে সিঙ্গার সিঙ্গার মানে তুমি এত সেজো না কেন জানো, নজরও লেগে যাবে। তাই বলছে বাকে বিহারী তুমি যদি এমন সুন্দর করে সাজো তা প্রত্যেকটি মায়েদের সামনে যদি তুমি মুরলি বাজাও কোনো মা স্বামী সংসার করতে পারবে না, স্বামী ফেলে রেখে তোমার কাছে চলে যাবে। তাই বলে তুমি অমন করে আর বাঁশি বাজিও না। তাই বলছে ও হে বাকে বিহারী তুই ইতনা না করিয়ে সিঙ্গার মুঝে लगे
করছে। হ্যাঁ বলি বলি তোমার হাতে যে মালাটা বিনাশ করা মালা, এই মালাটা জানো তুলসী আমার রাধারানীর গান। হ্যাঁ এরকম রাধারানী গেতেছে, তো তোমার কাছে কেন? আমাকে ভালোবেসে মালাটা দিয়েছে, ওই যে বলেছিল বড় কথা বলবি না। তা বন্ধু যখন বলেছে তাহলে দাঁড়াও, তুমি যখন রাধারানীর মালাটা দেখে লোভ সামলাতে পারছো না, এই বলে মালাটা খুলে পরিয়ে দিয়েছে। ওই যে রাধারানী বলেছিল প্রসাদী করে নিয়ে আসে, আবার খুলে নিয়েছে। এই তুমি পরিয়ে দিয়ে খুললে কেন? বলে সেটা আমি বুঝবো। হ্যাঁ বলো না, আমি রায়ধনীকে এই পানটা খেয়ে যাবো। তুই কেমন? পানটা দিয়েছে, পানটা খেয়ে বলে তোমার রাধারানী পাঠিয়েছে। বলো আমার রায়ধনী কেমন আছে? বলে বসে বসে রাধারানীর নাম করো, ভাগ্যে মিলে যাবে। যদি রাধারানীর নাম না করো রাধারানীকে পাওয়া যায় না। এইবার আমার গোবিন্দ বলছে বলো রায়ধনীকে কেমন না পাবে? সময় বুঝিয়া সে করো আসিয়া করে সমদূর বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরস্বী পুরে। তুমি সরস্বী পুরে বসে থাকো, বিনোদিনী এক্ষুনি আসবে। যেই বলেছে বিনোদিনী এক্ষুনি আসবে, এদিকে আমার চলে গেছে তুলসী চলে যাওয়া, বুঝতেই পারছেন, ক্ষমা চাইছি সময় নেই বলে আমি পথটা কথায় কথায় গাচ্ছি। এইবার ছুটে চলে গেছে তুলসী, কিন্তু ভয়ে যেতে পারছে না। এবার যেতে হবে কোথায়? ললিতার হাতে মালাটা দিয়েছে। ললিতা আমার এক দণ্ড দেরি হয়ে গেছে, এক দণ্ড মানে 24 মিনিট, আমার এক দণ্ড দেরি হয়ে গেছে, আমি আর রাধারানীর কাছে যাবো না, তুই যা। এবার ললিতা মালা নিয়ে গেছে, রাধারানী বলছে ললিতা তুলসী কোথায়? যে মালাটা এনেছে সে কোথায়? তুলসীকে ডেকে দে। তুলসীকে ডাকা মাত্রই মালাটা বের করে অষ্টপদ্মের বন্ধনী বুকে জড়িয়ে ধরে বলছে বল ললিতা কি করে যাই, তার সঙ্গে কিভাবে দেখা হয়। তুলসী বলছে এমন একটা অভিনয় করতে হবে, তোমার শাশুড়ি কাকে ভালোবাসে? আমার শাশুড়ি কাকে ভালোবাসে জানো? আমার স্বামীকে ভালোবাসে। আয়ন ঘোষ এবার জোরে জোরে কেঁদে বলো আয়ন ঘোষ মারা গেছে, স্বপ্ন দেখেছো, কাঁদো। নৃত্য করতে করতে যাচ্ছে, কিন্তু যেতে যেতে যে গোবিন্দকে দেখা পেয়েছে কোথায় জবাকুঞ্জের তীরে গিয়ে, সবাই সেখানে আনন্দ করছে। কেমন করে গো? আজি ভজ বড় জামিনী গণধনীরা
বলতে ঠিকঠাক দিত তো বাহ ভীষণ ছাতা বাবা বাবা জল একটু মাথায় পড়বে না লাঠি নেই ওই তো আইলা দেবের লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে পূজা সাজা দেখে বসবি মন ঝনঝন করে পূজা আহা খিরে নাড়ু দেখে বটু আরে বারে বা খিরে নাড়ু দেখে বটু কহে বারে বা আইসে সবে পূজা দিবে রইবে নারিয়া আইসে সবে পূজা দিবে রইবে নারিয়া আইসে সবে আরে আইসে সবে পূজা দিবে রইবে নারিয়া খিরে নাড়ু দেখে বটু কহে বারে বা খিরে নাড়ু দেখে বটু কি করি গো এত নেশা হচ্ছে ও গ্যাসের বাড়ি আজকে বটু জায়গা পড়ে গেছে মা বটু পড়ে গিয়ে উদ্ধার নেই আরেকজন আছে ছন্দ ধরি বন্ধ করি আর কুন্ধ লতা ছন্দ ধরি বন্ধ করি কহে গুঞ্জরাতা ছন্দ ধরি বন্ধ করি কহে গুঞ্জরাতা আমার ভালো করে গালু ধরে এই যে ভালো যেই বলেছে জটিলা কুটিলা ধেয়ে আসছে কাপড় কাপড় ভালো হইয়া ফুলের ভেতর যায় কাপড় কাপড় ভালো হইয়া ফুলের ভেতর যায় আমার ভালো সকল আরে যখন যাব তখন তখন বুঝিয়া কথা কয় যখন যাব তখন তখন বুঝিয়া কথা কয় যখন যাব তখন তখন বুঝিয়া কথা কয় জানি সোনা ধাপতি কথা গানা করে শুনি সোনা ধাপতি কথা কেন করে স্তুতি কেন করে স্তুতি মনে জানিবে তবে মরিবে তোমার পতি তোমার ঘর জমিদারি যা যেখানে আছে গরু বাছুর ভিটে বাড়ি সব ধ্বংস হয়ে যায় তোমার পতি মারা যাবে শাশুড়ি মারা যাবে ননদিনী মারা যাবে তোমার সব ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওই শুনাই দাও বলি এমন করে আর বলো না চরণ ধরে দুখানি দাও তুমি পূজা করো পূজায় বসে আমার সন্তুষ্ট করে আমাদের স্বামী শ্বশুর যেন ভালো থাকে বাহ এইবার বটু উঠে বসলেন পূজায় বসবেন কৃষ্ণকে পেছনে রেখে বটুর সামনে বসলেন হাই কৃষ্ণ পূজা করছি পেছনে থাকিস ফলমূল ভাব নিচ্ছি